আপনাকে বলছি যে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনি সত্যটা জানার চেষ্টা করুন। আপনার কাছে সত্যটা আসার সাথে সাথে আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تعالى: ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. প্রশংসা মাত্রই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের 2024-এর সালাফি কনফারেন্সে এসে বসে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর প্রতি একবার দুরূদ পাঠ করলে 10টি করে নেকি হয়, 10টি করে গুনাহ মাফ করা হয়, 10টি করে 10 স্তরের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত বিষয়, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আয-যিনা ওয়াল ফাহশা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামের মধ্যে এর কঠোরতা অনেক গুরুতর। ইসলামের মধ্যে এই জেনা ব্যভিচারের কঠোরতা অনেক বেশি। মানবিকভাবে এই জেনা এবং ফাহশা, এই যে খারাপ কাজটি, এটি অনেক কঠোর। সুতরাং এই জেনা এবং ফাহশা, অশ্লীলতা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিষেধাজ্ঞা সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না। করা তো দূরের কথা, জেনা ব্যভিচার বলতে অবৈধভাবে একজন পুরুষ আর একজন নারীর সাথে স্ত্রী নয়, হালাল ভাবে নয়, হারাম ভাবে একজন পুরুষ আর একজন নারীর সাথে অবৈধভাবে মিলামেশাকে, যৌন সঙ্গমকে বলা হয় জেনা। অথচ যা ইসলাম শিক্ষা দেয়, যা কুরআনুল কারীম থেকে আমরা শিখি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলে গিয়েছেন, এটি একটি কঠোর অপরাধ, কিন্তু আমরা এটাকে কিছুই মনে করছি না। এর শাস্তি অনেক ভয়ানক, কিন্তু এই জেনাটা আমরা সচরাচর সাধারণ কোনো ইসলামের কোনো বিষয়ই মনে করছি না। এটা যে ইসলামের একটি অপরাধের বিষয়, এটা আমরা মনেই করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ওয়ালা তাকরাবুজ যিনা। তোমরা জেনা ব্যভিচারের এই অশ্লীলতার কাছেও যেও না। করবে তো এটা চিন্তার বাহিরে, তোমরা এর কাছেও যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটি অশ্লীলতা।
নিশ্চয় এটি খারাপ কাজ। আপনি যখন একজন মহিলার অপরিচিত তার সাথে দেখা দিয়ে আপনার জায়েজ নেই, কথা বলা জায়েজ নেই, তার সাথে চলাচল করবেন, কোনো কিছুই জায়েজ নেই, কিন্তু আপনি তার সাথে ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় আপনি তার সাথে সময় কাটিয়েই যাচ্ছেন। আপনার সারাদিন শুরুই হয় তার সাথে কথা বলে। তার সাথে কথা না বললে মনে হয় যে আপনার ভালোই লাগে না, অথচ এই কথা বলাটাই আপনার জন্য ওই কিয়ামতের দিন একটি কাল হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি কিছু ভাবছেন? আপনি কি কিছু চিন্তা করছেন? আপনি একটু চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা এই অশ্লীলতা গোপনেও করো না, প্রকাশ্যেও করো না। এই যে খারাপ কাজটা যা সমাজে হচ্ছে, একজন ছেলে আরেকজন মেয়ে, এক যুবক ছেলে অপর আরেক যুবতী মহিলাকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাত ধরে ধরে হেঁটে চলে যাচ্ছে, ওই জঙ্গলের মধ্যে কি করে বেড়াচ্ছে, ওই পার্কের মধ্যে বসে বসে একজন উরুর উপরে আরেকজন মাথা দিয়ে শুয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, কোথায় আছি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, তুমি এটি প্রকাশ্যেও করো না, তুমি এটি কিসেও করো না, গোপনেও করো না। আমরা তো এটাকে কিছুই মনে করছি না। যুবক ভাইয়েরা, বলতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে, বিশেষ করে এই জেনা ব্যভিচার সব থেকে বেশি 100%-এর মধ্যে 80%-ই যুবক ভাইয়ের এগুলো বেশি করে থাকি, তাই না? তাদেরকেই দেখা যায় বেশি সচরাচর রাস্তাঘাটে, মাঠে ময়দানে, ওই পার্কের অলিতে গলিতে তাদেরকেই বেশি দেখা যায়। যুবতী মেয়েদেরকে দেখা যায়। তাদের সম্পর্কে এত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক ভাইয়েরা, একটু ভালো মতো শুনুন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল হওয়া পর্যন্ত আপনার সময়টা কিভাবে কাটছে একটু চিন্তা করে দেখুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্তরকে কোথায় নিয়ে চলে গিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাটা কোথায় দিয়েছেন? আপনি একজন যুবক, আপনি যুবক বয়সে ইবাদত করবেন, যার মর্যাদা হিসাবে ওই যে কিয়ামতের দিন যেখানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, বিচারের দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, তার মধ্যে আপনিও থাকবেন। আপনি যদি এই যুবক বয়সে ইবাদতটা ঠিক মতো না করেন, হেলায় খেলায় আপনার সময়টাকে শেষ করে দেন, আর সেই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটা, তার ছায়াটা আপনার মাথার উপরে না থাকে, ওই সূর্যটা যদি আপনার উপরে থাকে, আপনার অবস্থাটা কি হবে? একটু কি চিন্তা করেছেন? আর যদি আপনি আপনার সময়টাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইবাদতটা
যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, করতে বলেছেন, আপনি সেভাবেই করেছেন। আপনি সত্যটা বুঝেছেন, ওই সত্য অনুযায়ী আপনার দিনটাকে আপনি পার করেছেন। আপনি মনে করছেন না যে ওই ছায়াটা আপনার জন্য, ওই ছায়াটা আপনার উপরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে আপনি অবস্থান করবেন। একটু চিন্তা করুন, এগুলো সব ছেড়ে দিন, কারণ এই সব কিছু আপনার কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। শুধু কি যুবকদের জন্যই? এই জেনা ব্যভিচার কি শুধুমাত্র যুবকদের জন্যই, শুধুমাত্র পুরুষদের জন্যই? না, যুবক, বৃদ্ধ যারা আছে, মধ্যবয়স্ক, মহিলা, যুবতী, সকলের জন্য একই বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 2 নং আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পুরুষ জেনাকারী, যারা নারী জেনাকারিনী, যারা জেনা করে বেড়াচ্ছে, অশ্লীলতা করে ছড়িয়ে বেড়াচ্ছে, সকলের জন্য বিধান হচ্ছে কি, ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা, ওয়াহিদিম মিনহুমা, তাদের মধ্যে থেকে যারাই করুক না কেন জেনা, সকলের জন্য কি, মিআতা জালদা, 100টি করে বেতের আঘাত করা হবে। জেনা করেছেন, এখন আপনার শাস্তি স্বরূপ আপনাকে দিয়ে কি দেয়া হবে? 100টি করে বেতের আঘাত করা হবে। এখানে কোনো ভাগ করা হয়নি, বিবাহিত না অবিবাহিত কারো জন্যই ভাগ করা হয়নি। কিন্তু অপর আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যায়, যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ জেনা করে, বিবাহ করেছে, বিবাহ করার পর জেনা করেছে, এই জেনা অবস্থায় তাকে কি করতে হবে? সরাসরি গর্ত খুঁড়ে তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে মেরে ফেলতে হবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত, একজন মহিলা, জাত ইমরাআতুন মিন গামিদিয়াতিন ফাকালাত, একজন মহিলা আসলেন, কোত্থেকে? গামিদি সম্প্রদায় থেকে একজন মহিলা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ফাকালাত, তিনি এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমার বিচার করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরজিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, তুমি চলে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার কাছে তওবা করো, এবং তুমি ফিরে যাও, বাড়িতে চলে যাও। অথবা ওই মহিলাটি বললেন, ফাকালাত আতাদরুনি, আপনি কি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? কামার কাদ্দা মায়েজ ইবনে মালিক, আপনি কি আমাকে মায়েজ বিন মালিকের মতো ফিরিয়ে দিচ্ছেন, বিচার না করে? তার বিচার না করে করে কি আপনি আমাকে তার মতোই ফিরিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করো। তখন ওই মহিলাটি বলছেন,
আমার পেটের মধ্যে ওই অবৈধ সন্তান রয়েছে, আমার পেট তো উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চলে যাও, বাসায় ফিরে চলে যাও, তুমি সন্তান প্রসব করো, তারপরে তুমি ফিরে আসো। এরপরে ওই মহিলা চলে গেলেন। যখন ওই মহিলাটা কি করলেন, বাচ্চাটা প্রসব করলেন, সাথে সাথে এমত অবস্থায় ওই বাচ্চাটা দুনিয়াতে প্রসব হয়েছে, ওই মহিলাটার সাথে সাথে ওই বাচ্চাটাকে একটি ন্যাকড়ার মধ্যে করে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। বললেন, এই যে বাচ্চা প্রসব হয়েছে, আপনি আমার বিচার করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও, তুমি আবার ফিরে যাও। যখন এই বাচ্চা দুধ ছেড়ে দিবে, দুধ খাওয়া ছেড়ে দিবে, তখন এই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে আসো, তোমার বিচার আমি করে দিব। একটু চিন্তা করুন, মা বোনেরা যারা আছেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সমাজে হচ্ছেটা কি, আপনার পর্যায়ে আপনি কোন পর্যায়ে চলে গিয়েছেন, একটু চিন্তা করুন। আমরা তো এই জেনাকে কিছুই মনে করছি না। আমরা আমাদের মা বোনেরা জেনা করে করে কিছুই মনে করছে না। একজন পুরুষের সাথে জেনা করে প্যাট হচ্ছে, সেগুলোকে ওই সন্তানটাকে নষ্ট করে ফেলে দিচ্ছে, করছে না এমন? কিছুই মনে করছে না। তখন ওই মহিলাটা যখন ফিরে গেল বাসায়, বাচ্চার বয়স 2 বছর হয়ে গিয়েছে। এমত অবস্থায় ওই বাচ্চার হাতে রুটি ছিল একটি, প্রমাণ করে ওই বাচ্চা খেতে পারে, দুধ ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবাদের মাঝে যারা মুসলিম ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা একজন নিয়ে এই সন্তানটাকে লালন পালন করো, এবং কিছু সাহাবাদেরকে বললেন এই মহিলাকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে তাকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে তোমরা তাকে ঢেল মেরে মেরে, পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। এমন সময় একজন সাহাবা, যিনি প্রসিদ্ধ সাহাবা, তিনি বলছেন যে আমি তাকে মুখ বরাবর একটি পাথর নিক্ষেপ করলাম। রাগান্বিত হয়ে গিয়েছিল, সে তো খারাপ মহিলা, সে তো খারাপ মহিলা, জেনাকারিনী মহিলা, তাকে তো আমি ইচ্ছা মতো মারবো। তখন সে কি করলেন, একটি পাথর নিয়ে তার মুখ বরাবর মারলেন, আর তার মুখ থেকে রক্ত ছেটে এসে তার গায়ে লাগলো, সে সাথে সাথে গালি দিয়ে বসলেন। এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, তুমি এটা কি করলে, তুমি কেন তাকে গালি দিলে? তাকে গালি দিয়েটা তোমার উচিত হয়নি, কারণ সে এত বেশি আল্লাহর কাছে মাপ চেয়েছিল, সে এত বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, যদি কোনো বড় বড় পাপীও ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। মা বোন, আপনাদেরকে বলছি, শুধু যে মা বোন তাই নয়, পুরুষদেরকেও বলছি, একই বিচার আপনার জন্য। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী দিয়ে আপনার মন ভরছে না, আপনার ঘরের স্ত্রী দিয়ে আপনার শখ মিটছে না, আপনি চলে যাচ্ছেন, কত ভাবেই না এই জেনার মধ্যে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি সাবধান হন, আপনি সাবধান হয়ে যান, নচেত এই মহিলাটার যেমনি ভাবে বিচার করা হয়েছিল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তেমনি ভাবে আপনার জন্য একই বিচার। আপনি তো কিছু মনে করছেন না যুবক, পুরুষ, বৃদ্ধ, আপনি তো কিছু মনে করছেন না। আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখী নন। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি স্ত্রী না হলে আরো 3টি দিয়ে রেখেছেন, 4টি স্ত্রীর কথা বলেছেন। আপনি হালাল ভাবে আরো নিয়ে নেন না, তারপরেও আপনি কি করবেন না, এই জেনার মধ্যে লিপ্ত হয়েন না। সুতরাং এই জেনা অনেক বড় একটি খারাপ কাজ। এই জেনা, এই ফাহিশা, এই অশ্লীলতা অনেক ভয়াবহ একটি গুনার কাজ। ওয়াসাআ সাবিলা, নিশ্চয় এটি অশ্লীল কাজ, নিশ্চয় এটি অসৎ পন্থা। সুতরাং ভাই সাবধান, আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান, নচেত আপনার জায়গা কিন্তু খুবই ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على أن تشركوا بالله। কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে আপনার কাছে বায়াত গ্রহণ করার ব্যবস্থা করে দিন। আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়ালা তুসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না। ইবাদতের ক্ষেত্রে, তাকে মানার ক্ষেত্রে কাউকে অংশীদার হিসেবে গ্রহণ করে নিও না। 1 নাম্বার উপদেশ। 2 নাম্বার, ওয়ালা তুসরিক ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করো না, এটিও একটি মহাপাপ। তোমরা চুরি করো না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। 3 নাম্বার, তোমরা জিনা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এবং তোমরা কি করো না, অন্যায়ভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। যা কি হতো, জাহিলি যুগে মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হতো, হতো না? মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হতো, এখনো হয়। জাহিলি যুগ কি এখন নেই? এখনো আছে। কিছু কিছু মানুষের অন্তরটা এখনো জাহিলিয়াত দিয়ে ভরা রয়েছে। আপনি সেই জাহিলির মতো হয়ে যেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নাম্বার হচ্ছে, কারো প্রতি জেনে শুনে অপবাদ দিও না। তুমি জানো যে ওই লোকটা ভালো মানুষ, তুমি জানো ওই মহিলাটা সতী নারী, তুমি জানো ওই মেয়েটা ভালো একজন ঈমানদারী মহিলা, তুমি তারপরেও তাকে ছোট করার জন্য, তাকে মানুষের মাঝে খারাপ বানানোর জন্য তুমি কি করছো? অপবাদ দিচ্ছ। এই অপবাদটা তুমি দিও না। সমাজে সতী নারী থাকে, ভালো মহিলা থাকে, যারা ভালো মতো চলতে চায়, আল্লাহকে ভয় করে চলতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন তার আদর্শ অনুযায়ী সেভাবে চলতে চায়। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা সব সময় তাদের পিছে লেগে থাকে, তাকে কিভাবে খারাপ বানানো যায়,
তাকে কিভাবে অসৎ বানানো যায়। কিছু মানুষের চিন্তা ভাবনা কাজকর্ম এমন হয়ে থাকে, তোমরা এমন অপবাদ দিও না। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে কারো জন্য, কোনো মহিলার জন্য অথবা কোনো পুরুষের জন্য, যে কারো জন্য কোনোভাবে অপবাদ দিয়া এটা জায়েজ নেই। সুতরাং সাবধান হতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে, যে হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলছেন যে 7টি বড় বড় পাপ রয়েছে। কয়টি? 7টি বড় বড় পাপ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপ হচ্ছে জিনা। হাদিসটি বুখারী মুসলিম, 7টি পাপ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বড় পাপ হচ্ছে কি? জিনা করা, অশ্লীলতা করা, বেহায়াপনা করা, যা সমাজে হচ্ছে। ভাই সাবধান, আপনাকে বারবার বলছি, চলতে ফিরতে উঠতে বসতে পুরা অঙ্গ দিয়ে আপনার আমার দ্বারা জেনা হচ্ছে। আমরা বুঝে থাকি জেনা হচ্ছে শুধুমাত্র যৌন সঙ্গমে লিপ্ত হওয়া, তাই না? যৌন সঙ্গমে লিপ্ত হওয়া, একজন মহিলা একজন পুরুষের সাথে অবৈধভাবে যৌন সঙ্গমে লিপ্ত হবে, এটাই মনে হয় জেনা। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম আবু দাউদ এই হাদিসগুলোর মধ্যে এসেছে, আপনি মুখ দিয়ে কথা বলছেন, খারাপ কথা বলছেন, ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলছেন, মুখ দিয়ে কথা বলছেন, কত ভাবেই না খারাপ কথা বের হচ্ছে, যা আমরা করে থাকি, বলে থাকি। একজন অপরজনের সাথে একজন মহিলা যাচ্ছে, ওই মহিলাটা না কিভাবে কিভাবে চলে, এই যে মুখ দিয়ে বলছি, এটা হচ্ছে মুখের জেনা। আপনাকে ভালো মতো বুঝতে হবে, আপনার আমার দ্বারা জেনা হয়ে যাচ্ছে অনেক ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ দিয়ে খারাপ কথা উচ্চারণ করে বলা। একজন মহিলা যাচ্ছে, আপনি কত কিছুই না তাকে নিয়ে বলছেন, করার চেষ্টা করছেন, এটা হচ্ছে মুখের জেনা। আপনি একজন বেগানা মহিলার হাত ধরে চলছেন, যা আপনার জন্য পূর্ণাঙ্গভাবে হারাম ছিল, আপনার জন্য হালাল ছিল না, ওই মহিলাটা আপনার জন্য হালাল ছিল না, আপনি ওই মহিলার হাত ধরে চলছেন খারাপ উদ্দেশ্য করে, এটা হচ্ছে আপনার হাতের জেনা। আপনি কান দিয়ে শুনছেন, কোন যৌনপনা উদ্দেশ্য করে কেউ কোনো কথা বলছে, আপনি সেটা মনোযোগ দিয়ে শুনছেন, এটা হচ্ছে কানের জেনা। আপনি পাও দিয়ে চলছেন, এমন পথে চলছেন যেই পথটা আপনার জন্য হালাল ছিল না, মহিলাটাকে নিয়ে আপনি চলে বেড়াচ্ছেন, যাচ্ছেন খারাপ জায়গা, খারাপ উদ্দেশ্য করে, এটা হচ্ছে পায়ের জেনা। মনেরও জেনা রয়েছে, যা আপনি চিন্তা ভাবনা করছেন, আমি যদি ওই মহিলার সাথে চলতে পারতাম, আমি যদি ওই মহিলার সাথে উঠতে বসতে পারতাম, কথা বলতে পারতাম, সারা রাত তার সাথে কথা বলতাম, অনেকেরই দেখি গার্লফ্রেন্ড আছে, আমার তো নেই, নাউজুবিল্লাহ। অনেকেরই তো বান্ধবী রয়েছে, আমার তো বান্ধবী নেই। যদি ওর মতো আমার একটা বান্ধবী থাকতো, তার হাতটা ধরে যদি তার সাথে চলতে পারতাম, তার সাথে দু একটা ভালো মন্দ কথা বলতে পারতাম, সে একটু কথা বলতো, সারা রাত ভরে আমি শুনতাম, আমি কথা বলতাম, সে শুনতো, এমনও চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনার দ্বারা, মনের চিন্তা ভাবনার দ্বারা এই চিন্তার জেনা হচ্ছে। সুতরাং আপনাকে বলবো, এই সকল কর্মকাণ্ড থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল চিন্তা থেকে, এমন সকল চিন্তা ভাবনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আন ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من قوم يظهر فيهم الزنا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বললেন যে সমাজের মধ্যে জেনা ব্যভিচার এমন ভাবে ছড়িয়ে পড়বে, এই জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ার কারণে মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। তারা দুর্ভিক্ষের কবলে পড়বেই। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে জেনা ব্যভিচারের বেশিরভাগ কি হয়ে যায়, ছড়িয়ে পড়ে, জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, ওই সমাজে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারবে না, এমন হতেই পারে না। অর্থাৎ ওই সমাজে দুর্ভিক্ষ চলে আসবেই। আসেনি দুর্ভিক্ষ? বিভিন্নভাবে আসছে না? মানুষ না খেয়ে পড়ে আছে, চলতে পারছে না, বিভিন্নভাবে পড়ে আছে। সুতরাং একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যেই যে যেই সমাজের মধ্যে সুদ ঘুষের লেনদেন ছড়িয়ে পড়ে, ওই সমাজের সন্ত্রাস বৃদ্ধি পেয়ে যায়। আপনার সমাজে মনে হয় সন্ত্রাস নেই, মনে হয় নেই। আপনার সমাজে মনে হয় খারাপ মানুষ নেই। যদি নাই থাকতো তাহলে এই 9 তারিখের কনফারেন্স, সন্ত্রাসী যদি নাই থাকতো তাহলে 9 তারিখের প্রোগ্রামটা কিভাবে 29 তারিখে চলে আসে? যদি নাই থাকতো তাহলে এখনো কেন, আজকেও কেন, সকল অনুমতি নেওয়ার পরেও এই সালাফি কনফারেন্স, হামজা রাদিয়াল্লাহু আনহু এই সালাফি কনফারেন্স কেন এখনো হুমকির মুখে পড়ে আছে? আজকের দিনের কথা বলছি আমি, এখনো কেন হুমকি দিচ্ছে? কারণ সমাজে এখনো সন্ত্রাসে ভরপুর রয়েছে। আপনাদেরকে বলবো, যারা এমনি ভাবে ইসলামের কাজে আপনি বাধা দিচ্ছেন, ইসলামের সমাজকরণের কাজে আপনি বাধা দিচ্ছেন, আপনাকে বলবো আল্লাহর লানত কিন্তু খুব বেশি দূরে নেই। আপনাকে বলছি, যে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনি সত্যটা জানার চেষ্টা করুন। আপনার কাছে সত্যটা আসার সাথে সাথে আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন। নচেত একজন আপনাকে বলল, এখানে তো আপনাকে বিভ্রান্তি করার জন্য মনে হয় এখানে কনফারেন্সটা দেয়া হয়েছে, আপনি এটাকে বাদ দেওয়ার চেষ্টা করুন। উঠে পড়ে লাগছে, সেই ভাইদেরকে বলবো আপনি সত্যটা জানার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত সকল কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনা ব্যভিচার সহ সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।